প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.1-এর 2 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 2 নম্বর অঙ্কে বলেছে sin a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের কর। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা। একটা আছে সাইন, আরো 5টা। সেগুলো কি? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টা হলো ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের সাইন আছে, বাকি 5টা বের করতে হবে। তাহলে দেখো, প্রথমেই আমি লিখতে পারি দেওয়া আছে হলো সাইন a = 3/4। সাইন = 3/4। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। দেখো, সমকোণী ত্রিভুজ হলো এইটা। তাহলে এখানে যদি এ দেওয়া আছে, আমরা থিটা কোণ এখানে ধরে এখানে এ দেব আমরা। আর এইটা হলো সমকোণ বি, আর এইটা হলো সি। তাহলে এই এ বি হলো ভূমি, কারণ থিটা কোণ এখানে উৎপন্ন হলে এটা ভূমি হবে, এটা লম্ব। আর অতিভুজ সবসময় অতিভুজ কখনো পরিবর্তন হয় না। তাহলে এটা হলো ভূমি, আর এটা হলো লম্ব। তাহলে সাইন এর সমান লেখা যায় সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব আছে কত? 3টা আমরা দিলাম, আর অতিভুজ হলো 4টা আমরা দিয়ে দিলাম। আমাদের কি ভূমি বের করতে হবে, তাহলে ভূমিটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে দেখো, তাহলে পিথাগোরাসের উপপাদ্যটাকে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে যখন আমরা অতিভুজ বের করব, তখন অতিভুজটা সমান সমানের ডান পাশে রাখবো, অর্থাৎ অতিভুজ আগে রাখবো। যদি অতিভুজ আমরা বের করতে চাই, তখন লিখবো অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সুবিধা হবে। আর যদি লম্ব এবং ভূমির যে কোনো একটা বের করতে চাই, তাহলে আমরা ওদেরকে আগে রাখবো, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। লম্ব এবং ভূমির যে কোনো একটা বের করতে চাইলেই আমরা কি করব? লম্ব ভূমিকে আগে রাখবো, অতিভুজকে সমান সমানের পরে রাখবো। তাহলে এখানে যেহেতু আমরা ভূমি বের করব, তাহলে আমরা লিখতে পারি লম্ব স্কয়ার, লম্ব আছে কি বিসি, তাহলে বিসি স্কয়ার প্লাস ভূমি হলো এবি স্কয়ার ইকুয়াল অতিভুজ হলো এসি স্কয়ার। আমি আগে বলেছি যে লম্ব ভূমি যদি বের করতে চাই, ওদেরকে আমি প্রথমে রাখবো, সমান সমানের সামনে রাখবো, আর অতিভুজটাকে পরে রাখবো। আর যদি অতিভুজ বের করতে চাই, তখন অতিভুজটাকে সামনে রাখবো, এই দুটাকে পরে রাখবো। এখন দেখো, আমরা মান বসিয়ে দেবো। বিসি এর মান আছে কত? 3। তাহলে 3টা বসিয়ে দিলাম, প্লাস এবি এখানে এভাবেই থাকবে, কারণ এবি হলো ভূমি, তাহলে ভূমিটা কিন্তু আমরা বের করব। আর এসি আছে কত? 4, আমরা 4টা বসিয়ে দিলাম। এখন দেখো, তাহলে 3 কয়টা গুণ করব? 2টা গুণ করব, 3 3 9 প্লাস এবি মান বের করতে হবে, তাহলে এবি এভাবেই থাকবে ইকুয়াল 4 2টা গুণ করলে 4 4 16, বা এবি স্কয়ার ইকুয়াল 16, আর এই 9টা ওই পাশে নিয়ে যাব -4। এখন দেখো, এবি স্কয়ার ইকুয়াল 16 থেকে যদি আমরা 9 বাদ দিই, তাহলে থাকবে 7, বা এবি স্কয়ার, এই স্কয়ারটা কিন্তু আমরা কি করব? এই পাশে নিয়ে যাব, এই 7 এর উপরে রুট করে নিয়ে গেলাম। এই স্কয়ার কি করলাম? 7 এর উপরে আমরা রুট করে নিয়ে গেলাম। তাহলে কিন্তু এবি অর্থাৎ ভূমি আমরা পেয়ে গেলাম কত?
√7 √7 কিন্তু আমরা ভূমি পেয়ে গেলাম। এখন আমরা সাইনের মান দেওয়া আছে, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক যে অনুপাত আছে বাকি 5টা সেগুলো আমরা বের করব। তাহলে দেখো সাইনটা আছে, আমরা সাইনটা লিখে নেই। সাইন এ ইকুয়াল 3/4, আর সাইনের বিপরীত হলো কোসেক, তাহলে কোসেক এ ইকুয়াল এই থেকে আমরা উল্টায় দেবো, 4 উপরে নিয়ে যাবো, 3 নিচে নিয়ে আসবো, 4/3। এরপরে আমরা cos এর মানটা বের করব। cos a ইকুয়াল, তাহলে cos a মানে হলো কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক, তার মানে ভূমি বাই অতিভুজ, কারণ এইটা ভূমি এইটা অতিভুজ। তাহলে আমরা ভূমি লিখলাম আর অতিভুজ হলো কত, 4 আছে, এখানে 4 লিখলাম। cos এর বিপরীত হলো sec, sec, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ 4 উপরে যাবে, √7 নিচে আসবে, 4 উপরে গেল, √7 নিচে আসলো। এরপরে দেখো tan, তাহলে tan a ইকুয়াল, তাহলে tan তে হলো টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আছে 3 আর ভূমি আছে √7, লম্ব বাই ভূমি 3/√7। এখন tan এর বিপরীত হলো cot, tan এর বিপরীত cot a, তাহলে cot a সমান লেখা যায়, এটা আমরা উল্টায় দেব, অর্থাৎ √7টা উপরে লিখলাম এবং 3টা নিচে লিখলাম। তাহলে আমরা কিন্তু বাকি 5টি কোণের মানও পেয়ে গেলাম। আমাদের সাইন ছিল কোসেক, cos, sec, tan, cot, সবগুলো কিন্তু আমরা বের করে ফেললাম। এইটাই ছিল 2 এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।